ডন গ্রেফতার হওয়ার পরে এই মেসেজটা আসছে আমাদের সালমান শাহ ভক্ত গ্রুপের একজন অন্যতম ব্যক্তি মামুনের টেলিফোনে। তারপরেও যদি মুস্তাক বা তোমরা শিওর হতে চাও কার ছেলে, আমি ডিএনএ করলেই তো বার হয়ে যায় কার ছেলে। সালমান শাহ হত্যা মামলায় যখন ডন গ্রেফতার, জড়িত থাকার অভিযোগে আলোচনায় ডিপজল ও ডলি জোহর, তখনই মিডিয়ায় নতুন করে ঝড় তুলল সালমান শাহ ও সামিরার সন্তানের গুঞ্জন। চিত্রনায়ক সালমান শাহ মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডনের 7 দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি। আমার এই মুহূর্তে একটা আল্লাহু সুম্মা আমিন, তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম, যেহেতু আমি মেয়ে মানুষটা এখানে সেজদা দিলাম না। আমাদের তদন্তকারী কর্মকর্তা সিআইডির পক্ষ থেকে তাকে রিমান্ডে নেওয়ার জন্য ইতিমধ্যে একটি দরখাস্ত দাখিল করা হয়েছে। যেটা হোক খুবই দুঃখজনক ব্যাপার ছিল, এখনো ওটা মনে পড়লে কষ্ট হয়। দুর্ভাগ্য যে তাকে আমরা হারিয়েছি অতি কম বয়সে। অনেক উচ্চতায় যাওয়ার সম্ভাবনা ছিল আর কি, ওই অভিনয় কোয়ালিটি দিয়ে, এটা আমি বিশ্বাস করি। ডনকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। আসামির উপস্থিতিতে শুনানি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, থাম্বনেল, টাইটেল এবং ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কার কথা বলাচ্ছি না, এক মুহূর্তে নাটানে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। ডন গ্রেফতার হওয়ার পরে এই মেসেজটা আসছে আমাদের সালমান শাহ ভক্ত গ্রুপের একজন অন্যতম ব্যক্তি মামুনের টেলিফোনে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেওয়া হয়েছে মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুমকে। একই সঙ্গে হত্যার হুমকি দেওয়া হয়েছে সালমান শাহর ছোট ভাই শাহরানকে। বুধবার ঢাকার আদালতে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আলমগীর কুমকুম। কি লেখা আছে আপনারা পড়ছেন? এটা উঠছে আপনাদের এটা দেখা যায় আমরা কেউই আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে সাংবাদিকদের একটি স্ক্রিনশট দেখান মামলার বাদী আলমগীর কুমকুম। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহর মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেওয়া হয়েছে। আলমগীর কুমকুমের দেখানো স্ক্রিনশট অনুযায়ী সালমান শাহর ভক্ত হিসেবে পরিচয় দেওয়া মামুন নামের এক ব্যক্তির ফেসবুক লাইভের কমেন্টে শাকিল কিবরিয়া নামের একটি আইডি থেকে হুমকি দেওয়া হয়। সেখানে লেখা হয়, মামুন, নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহরানকেও হত্যা করব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে এ ঘটনায় রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করার কথা জানিয়েছেন আলমগীর কুমকুম। তিনি বলেন, সালমান শাহ হত্যা মামলাটিও রমনা থানায় দায়ের করা হয়েছে, তাই হুমকির বিষয়টি পুলিশকে জানিয়ে নিরাপত্তার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বুধবারের শুনানিতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন আবেদন করা হয়। ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নাকচ করে দেন। এদিকে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হক সহ 11 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী 30 আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লিও, অভিনেতা আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড জাভেদ ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে গত রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। তারপরেও যদি মুস্তাক বা তোমরা শিওর হতে চাও কার ছেলে, আমি ডিএনএ করলেই তো বার হয়ে যায় কার ছেলে। সালমান শাহ হত্যা মামলায় যখন ডন গ্রেফতার, জড়িত থাকার অভিযোগে আলোচনায় ডিপজল ও ডলি জোহর, তখনই মিডিয়ায় নতুন করে ঝড় তুলল সালমান শাহ ও সামিরার সন্তানের গুঞ্জন।
নেটিজেনরা বলছেন সামিরার 3 সন্তানের বড় ছেলেটি নাকি সালমান শাহর একমাত্র সন্তান। এই ছেলে সামিরার গর্ভে থাকা অবস্থায় মারা যান সালমান শাহ। সামিরার প্রথম সন্তানের পিতা যে সালমান, বিষয়টি লুকাতেই সামিরা দ্রুত বিয়ে করেন মুস্তাককে। তার গর্ভের সেই সন্তানকে মুস্তাকের সন্তান বলে চালিয়ে দেন সামিরা। তবে বিষয়টিতে আপত্তি জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। কেউ কালার করার জন্য করতে পারে, কেউ সামিরাকে হ্যারাস করার জন্য করতে পারে। আমি একবার বলেছিলাম যে তোমরা যা বলছো এটা ঠিক না, ওকে দেখলেই বোঝা যায় মুস্তাকের ছেলে, কারণ সামিরার তো অনেক বিয়ে হয়েছে, আগেও শুনছি কি হয়েছে। কার সন্তান? সালমান শাহের কোনো সন্তান ছিল না। দেশের কিংবদন্তি মহানায়ক সালমান শাহ 1996 সালে মাত্র 25 বছর বয়সে নিজ বাসায় মারা যান। স্ত্রী সামিরা লোক ভাড়া করে সালমানকে পরিকল্পিতভাবে হত্যা করে, এমনটাই অভিযোগ সামিরার বিরুদ্ধে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এই সন্তানটি আসলে কার? আপনাদের মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন সব ধরনের খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সালমান এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনো মনে হয় না মেগাস্টার সাকিব। কোথায় মেগাস্টার সাকিব আর কোথায় আমাদের মহানায়ক লোকে সাকিবের তুলনা? সে মেগাস্টার হতে পারে। এখন 90 দশকে সালমান যাচ্ছিল, আপনারাকে ডায়মন্ড গোল্ডেন কি বলবেন? আমি এটার কোনো উপাধি দিতে পারতাছি না। আমাদের মহানায়ক কি ছিল আপনারা বুঝেন না কেন? ওর জন্য আমাদের অন্তর থেকে যে ভালোবাসা, যে টান, যে মায়া, যে প্রেম প্রীতি, এই ভালোবাসা আমার মনে হয় না এই ভালোবাসা সালমানকে কেউ দিতে পেরেছে। আমরা ভক্তরা আজও রাজপথ ছাড়ি নাই, ইনশাআল্লাহ ছাড়বো না। আমাদের দেহে যতদিন রক্ত আছে, আমরা বেঁচে আছি। ওই সামিরার হুমকি দামকে আমরা ওগুলা কেয়ার করি না। ডোন্ট কেয়ার, এগুলো ডোন্ট কেয়ার। আমরা আমার 64 জেলার সালমান ভক্ত, আমরা আছি যতদিন সালমান হত্যার বিচার, আমরা যতদিন এটা উন্মোচন না হয়, আমরা এটার সাথে লেগে থাকবো, রাজপথ ছাড়বো না। এই বাংলার বাড়িতে সামিরার বিচার আমরা করব সামিরার বিচার। না ভাইয়া, এটা অস্বীকার। সালমান ওই ধরনের ছেলেই না, অসম্ভব। একটা মানুষ যাকে রাস্তা থেকে তুলে, যাকে আশ্রয় দিয়েছে, যার মানে ডন, কলঙ্কিত ডনের কথা বলতেছি, সেই মানুষটা তার সাথে পল্টি নিল। যেই মানুষটা গরিব দুঃখীকে দিতেছে, যে মানুষটা গরিব দুঃখের বাচ্চা, দেখেন তার কোনো বাচ্চা নাই, সন্তান নাই, সে কিন্তু কাজের পর বাচ্চাকে দেখতো। সেই মানুষটার ভিতরে এই ভালোবাসা গেল। আর সালমান সাহেব আমাদের মহানায়ক তো ওর মতন কাল্লাঙ্গি দিতে ভালোবেসেছিল। একটা মানুষ যদি একটা মানুষকে অন্তর থেকে ভালোবাসে বিয়ে করে, সে কি একটা